দেখো মনিটরের মধ্যে তোমাদেরকে আমি একটা প্রশ্ন দেখাইতেছি। দেখো এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসএসসি পরীক্ষার্থীদের আসছিল। আজকে তোমাদের এই সৃজনশীল প্রশ্নের দেখো এখানে ক নম্বর প্রশ্নের মধ্যে আসছিল মূলধনের সুদ নির্ণয় করো। তোমাদেরকে আমি এই প্রশ্ন থেকে মূলধনের সুদ কীভাবে নির্ণয় করতে হয় শিখিয়ে দেবো, ঠিক আছে? দেখো আমরা প্রথমে মূলধনের সুদ যদি নির্ণয় করতে চাই, আমাদের ছক কেটে যদি আমরা এই সুদটা নির্ণয় করি তাহলে কিন্তু আমাদের বেটার হয়, বুঝতে পারছো? তাহলে আমরা 3টা ঘর কাটবো, ঠিক আছে? আমরা ডান পাশে 2টা টাকার ঘর দিব আর বাম পাশে একটি বিবরণের ঘর দিব। বিবরণ টাকা টাকা। দেখো আমরা 3টি ঘর কেটে নিলাম। এখন যেহেতু আমাদের মূলধনের সুদটা নির্ণয় করতে হবে, দেখো দেখো এখানে মূলধনের সুদ এখানে বলা আছে কয় পার্সেন্ট? 10%। এবার রিওমিলের মধ্যে কোথায় মূলধন আছে আমাদের খুঁজতে হবে। দেখো এখানে মূলধন আছে কত টাকা? দেখো 2,50,000 টাকা। দেখো এখানে কোনো কিন্তু তারিখ নেই, ঠিক আছে? যেহেতু এই অঙ্কটা দেখো জনাব ফরিদ এন্টারপ্রাইজের 31শে ডিসেম্বর 2018 তারিখে রিওমিলটির নিম্নরূপ। দেখো তার মানে আমরা জানি আর্থিক অবস্থা বিভিন্ন অঙ্কগুলো সাধারণত 1 বছরের করা হয়, ঠিক আছে? 1 বছরের নির্দিষ্ট তারিখ থেকে নির্দিষ্ট 1 বছর পর্যন্ত, এই যে মাঝখানে যে 1 বছর এই হিসাবটা করা হয়। যেহেতু এখানে যে লেনদেনগুলো নিম্নরূপ এটা 31শে ডিসেম্বর, তার মানে আমাদের বুঝতে হবে জানুয়ারির 1 তারিখ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত এই মাঝখানে যে 12 মাসের যে লেনদেনের যে নিম্নরূপগুলো এখানে দেওয়া আছে। তার মানে এই যে প্রথমে যে এই মূলধন আছে 2,50,000 টাকা, এই 2,50,000 টাকার আমরা 12 মাসের সুদ ধরবো, বুঝতে পারছো? মূলধনের দেখো মূলধনের সুদ আমরা যেহেতু মূলধনের সুদ নির্ণয় করতে বলেছে 10%, দেখো যেখানে 10% সুদ ধরতে বলেছে, তাহলে আমরা 1,50,000 টাকার 2,50,000 টাকা 10% সুদ ধরবো। আমরা কীভাবে বের করব? 2,50,000 লিখবো প্রথমে, তারপর আমরা দেখো তারপর আমরা যে ক্যালকুলেটর আছে আমরা গুণে ক্লিক করব, ঠিক আছে? তারপর আমরা 10 লিখব, তারপর যে ক্যালকুলেটরের মধ্যে পার্সেন্ট আছে ওই পার্সেন্টের মধ্যে ক্লিক করব, ঠিক আছে? দেখো পার্সেন্টের মধ্যে ক্লিক করলে আমাদের বের হয়ে আসবে কত টাকা হয়েছে। মোট কথা তোমরা আরেকটা টেকনিক মনে রাখো, কোনো টাকার উপর যদি 10% বের করতে বলে তাহলে ওই টাকা থেকে শুধু এই একটা শূন্য বাদ দেবা, ঠিক আছে? তো 2,50,000 টাকা থেকে যদি তোমরা একটা শূন্য বাদ দাও তাহলে এখানে কত বের হবে? 25,000 টাকা বের হবে, ঠিক আছে? মনে রাখবা 25,000 টাকা। তারপরে যদি এরকম মনে না থাকে তাহলে তোমরা যে টাকা উঠিয়া গুণে ক্লিক করবা, তারপর যে কয় পার্সেন্ট লেখা থাকবে প্রশ্নের মধ্যে ওই কয় উঠিয়া পার্সেন্টের মধ্যে ক্লিক করলে 25,000 টাকা বের হয়ে আসবে, ঠিক আছে? তারপর দেখো এই রিওমিলের যে নিচের দিকে এখানে আছে অতিরিক্ত মূলধন 1/7/2018। তার মানে আমাদের বুঝতে হবে এই মালিক, এই প্রতিষ্ঠানের মালিক প্রথম অবস্থায় 2,50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করছিল। দেখা যায় যে কিছুদিন পরে 2,50,000 টাকা দিয়ে তার ব্যবসা পরিচালনা করা সম্ভব না, তাই না? মানে টাকার দরকার। তারপর বছরের মাঝামাঝি 20,000 টাকা এই ব্যবসার মধ্যে পুনরায় আনয়ন করে। তার মানে পুনরায় পরবর্তী যদি ব্যবসার মধ্যে মালিক টাকা আনয়ন করে তাকে অতিরিক্ত মূলধন বলা হয়, তাই না? যেহেতু মূলধনের সুদ নির্ণয় করতে বলেছে তাহলে এই যে প্রথম যে মূলধনের টাকাটা 2,50,000 টাকা, এটা কিন্তু আমাদের 1 বছরের সুদ ধরলাম। 2,50,000 টাকার উপর 1 বছরের সুদ 25,000 টাকা আসছে, তাই না? তারপর দেখো অতিরিক্ত মূলধনের আনছে হলো বছরের মাঝামাঝি টাকা আনার পর তো সুদটা 1 বছরের প্রতিষ্ঠান দিবে না, তাই না? দেখো তাহলে আমরা অতিরিক্ত মূলধনের সুদ ধার্য করবো কীভাবে? দেখো অতিরিক্ত মূলধনের সুদ, দেখো অতিরিক্ত মূলধন এখানে কত টাকা দেওয়া আছে? 20,000 টাকা। তাহলে আমরা প্রথমে 20,000 টাকা উঠাবো, তারপর আমরা পুনরায় এই গুণে ক্লিক করব। যেহেতু 10% নির্ণয় করতে বলেছে 10 আমরা পার্সেন্টে ক্লিক করব, ঠিক আছে?
পার্সেন্টে ক্লিক করলে যত বের হবে, দেখো পার্সেন্টে ক্লিক করলে সাধারণত কত বের হবে, দেখো 100 বাদ দিলে 2000 টাকা বের হবে, তাই না? তারপর আমরা এই ভাগে ক্লিক করব, বুঝতে পারছো? দেখো ভাগ, দেখো কয় মাসের সুদটা এটা আমাদের প্রথমে বুঝতে হবে। দেখো এখানে লেখা আছে 1/7/2018, তার মানে প্রতিষ্ঠানের মধ্যে মালিক 1/7 তারিখে মূলধনটা আনয়ন করছে। তাহলে 1/7, তার মানে 7 তারিখটা পুরাই কিন্তু সুদটা ধরতে হবে, কারণ 7 মাসের 1 তারিখে এই মূলধনটা আনয়ন করছে, জুলাই মাসে 1 তারিখে। তাহলে জুলাই মাসটা কিন্তু ধরতে হবে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। দেখো পুরা কিন্তু 6 মাসের সুদটা ধরতে হবে, যেহেতু আমরা জানি 1 বছর সমান 12 মাস, যেহেতু 6 মাসের সুদ ধরতে হবে। তাহলে আমরা ভাগ যদি 2 দিই তাহলে কিন্তু আমাদের 6 মাসের সুদটা বের হয়ে আসবে, ঠিক আছে না? দেখো তাহলে 20,000 টাকা 10% বের হবে 2,000 টাকা। 2,000 টাকার যদি আমরা ভাগ 2 দিই, ঠিক আছে, তাহলে আমাদের বের হবে 1,000 টাকা। দেখো তোমরা আরেকভাবে বের করতে পারবা, যেহেতু 20,000 টাকার 10% 2,000 টাকা আসবে, তাই না? 2,000 টাকা আসবে, যেহেতু আমরা 6 মাসের সুদ ধরবো। আমরা এখানে দেখো আমরা ভাগ দিব 12, তাই না? যেহেতু 12 মাসে 1 বছর, ভাগ দিব 12। তারপর আমরা গুণ, আমরা কয় মাসের সুদ ধরবো? 6 মাসের সুদ ধরবো। তোমরা এভাবে যদি ক্লিক করো তাহলে কিন্তু 1,000 টাকা পেবা, ঠিক আছে? দেখো তাহলে 25,000 টাকা আর এখানে হলো 1,000 টাকা, তাহলে মোট কত টাকা? মোট কিন্তু 26,000 টাকা, বুঝতে পারছো? তাহলে আমরা এই সুদগুলো যদি আমরা বের করতে চাই, তাহলে প্রথমে আমাদের মাসের যে হিসাবটা, এটা কিন্তু আমাদের কাটায় কাটায় আমাদের বুঝতে হবে যে কয় মাসটা টাকা রাখলো প্রতিষ্ঠান, তাহলে ওই কয় মাসের সুদটা কিন্তু দিতে হবে। তুমি টাকা আনলা বছরের মাঝামাঝি, তুমি 1 বছর সুদ দিবা, তাহলে কিন্তু কারো প্রতিষ্ঠানের লস, বুঝতে পারছো? তাহলে এইগুলো তোমরা যখন সুদ নির্ণয় করবা, এগুলো অবশ্যই মাথার মধ্যে রাখবা। তাহলে তোমরা অবশ্যই ভালো থাকো। আসসালামু আলাইকুম।